প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব টপিকটি হলো ফিজিক্সের ভৌত রাশি বা ভৌত রাশির পরিমাপ এবং তার পাশাপাশি ভৌত রাশিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেই শ্রেণীবিভাজন এবং বিভিন্ন একক বিভিন্ন রাশির একক নিয়ে আমরা কিন্তু আজকে এই ফিজিক্সের টপিকটি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর সবার আগে বলে নিই, যারা যারা আমার এই টপিকগুলো শুনছো কিন্তু হয়তো সেরমভাবে কমেন্ট করে বলছো না যে তোমাদের অন্য কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয়, তাদের বলবো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আর কোন কোন বিষয়ের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলে তোমাদের এই কম্পিটিটিভ এক্সামে সুবিধে হবে। যদিও আমার মনে হয় এই ভৌত রাশি এবং ভৌত রাশির শ্রেণীবিভাজন এবং প্রাকৃতিক রাশির যে এককগুলো রয়েছে সেই একক কিন্তু প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে আসে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব সেটা হলো ভৌত রাশি কাকে বলে। ভৌত রাশি কাকে বলে না, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত বা প্রাকৃতিক রাশি বলা হয়। অর্থাৎ পরিমাপ করা যায় এরকম যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা বলবো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তাহলে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে তাহলে ম্যাম তাহলে দৈর্ঘ্য, ভর, সময় এগুলো কি ভৌত রাশি? হ্যাঁ, একদমই ঠিক। দৈর্ঘ্য, ভর এবং সময় এই বিষয়গুলো কিন্তু ভৌত রাশি বা প্রাকৃতিক রাশির উদাহরণ। এবার চলো ভৌত রাশিকে কয় ভাগে ভাগ করা যায় না, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ভৌত রাশিকে আমরা আরেকটি নামে ডেকে থাকি, সেটা হচ্ছে প্রাকৃতিক রাশি। এই রাশিকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে কি পার্থক্য। স্কেলার রাশি কি না, স্কেলার রাশির মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, আর ভেক্টর রাশির মান এবং অভিমুখ বা দিক দুই আছে। আরেকটা পার্থক্য যদি বলি সেটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম অনুযায়ী স্কেলার রাশিতে যোগ বা গুণ করা যায়, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে তার আলাদা একটা নিয়ম রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বীজগাণিতিক যে সূত্র সেই সূত্র শুধু অবলম্বন করলে হবে না। স্কেলার রাশির উদাহরণ তো আমি আগেই বললাম, দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, উষ্ণতা, কার্য, শক্তি, ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, এগুলো সবই কিন্তু তোমার স্কেলার রাশির উদাহরণ। আর অপরদিকে ভেক্টর রাশির উদাহরণ কি না, ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, তারপর বল, ওজন, ক্ষেত্রফল, এগুলো সবই হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। এবার তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে আমরা রাশিগুলো নিয়ে আলোচনা করলাম তার একক বা ইউনিট কাকে বলে। তাহলে দেখো, কোনো প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি যখন পরিমাপ করা হয় তখন পরিমাপ করতে গেলে দেখা যায় ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপকেই প্রমাণ হিসেবে ধরে যদি ওই রাশি অথবা সমজাতীয় অন্যান্য রাশিকে পরিমাপ করা হয় তাহলে ওই নির্দিষ্ট প্রমাণ মানকেই বলা হয় ওই রাশিটির একক। তাহলে এই যে বিশাল একটা সংজ্ঞা, যে সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে এবং এই সংজ্ঞার মধ্যে আমরা দেখব যে কয়েকটি বিষয় কিন্তু একদম স্বতন্ত্র, যেটা হচ্ছে যেমন নির্দিষ্ট, সুবিধাজনক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এরকম পরিমাপকেই প্রমাণ হিসেবে যখন ধরা হয় তখন ওই রাশি বা সমজাতীয় অন্যান্য রাশির পরিমাপকে তখন আমরা বলে থাকি ওই রাশিটির বা ওই নির্দিষ্ট প্রমাণ মানকেই বলে থাকি ওই রাশিটির একক বা ইউনিট।
এবার তোমাদের পরীক্ষায় যারা কম্পিটিটিভ এক্সামে বসছো, WBCS বলো বা অন্য কোনো এক্সামে বসছো, তাদের বলবো যে এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্নটা একটু অন্যভাবে এসে থাকে। এক্ষেত্রে তোমাদের রিসেন্ট কিন্তু বলা হচ্ছে যে ইউপিএসসির প্যাটার্ন ফলো করা হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আর এমসিকিউ হবে কি না এটা নিয়েও একটা সংশয় রয়েছে। যদি এমসিকিউ প্যাটার্ন মানে ফলো করা হয় তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের অন্যভাবে আসবে, আর যদি এসএকিউ ফলো করে তাহলে সেক্ষেত্রে বলবো প্রশ্নটা কিন্তু আর একটু অন্যভাবে দিয়ে থাকবে। তো সেক্ষেত্রে এককের ডেফিনেশন পড়লেই হবে না, তার পাশাপাশি কিন্তু তোমাদের এই যে একক সংক্রান্ত ডিসকাসটা আরও ডিটেলসে পড়তে হবে। তো একককে আমরা কিন্তু আরও দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? একটা প্রাথমিক বা মূল একক, আরেকটা হচ্ছে লব্ধ একক। তাহলে দেখো, প্রথমে আমরা আলোচনা করলাম ভৌত রাশি। ভৌত রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এবং তারপর আমরা দেখছি যে এই প্রাকৃতিক রাশিগুলোর প্রত্যেকটিরই এক একটি একক রয়েছে। এবং আমি পরে তোমাদের সাথে আলোচনা করব এমনও অনেক রাশি আছে যাদের কোনো একক নেই, তো সেটা অন্য বিষয়, সেটা ব্যতিক্রম। এবার একক গঠন করা যায় তাদের প্রাথমিক একক বলা হয়। অর্থাৎ প্রাথমিক একক কাদের বলা হয়? অর্থাৎ যে ভৌত রাশিগুলো এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ তারা একে অপরের উপর নির্ভরশীল নয়, এবং যাদের থেকে আমরা অন্যান্য রাশির যে একক সেগুলো গঠন করতে পারি বা গঠন করা যায়, তাদেরকে বলা হয় প্রাথমিক একক বা যেটাকে বলা হয় মূল একক। মূল একক তোমরা সবাই জানো যে আমরা যেমন দেখেছি যে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মধ্যেও আমরা যখন পার্থক্য করে থাকি, একদম ভাষায় আমি চলে গেলাম বোঝানোর জন্য, যে তখন দেখবে যে স্বরধ্বনি কাকে বলে না, যে ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে অন্য কোনো ধ্বনির সহযোগিতা লাগে না, নিজে নিজেই তাকে উচ্চারণ করা যায় বা অন্য কোনো বর্ণের সহযোগিতা লাগে না, তাকে আমরা বলবো স্বরবর্ণ বা স্বরধ্বনি। আবার এখানে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও আমরা দেখি যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে যে বর্ণ উচ্চারণের ক্ষেত্রে আমরা অন্য কোনো স্বরবর্ণের ব্যবহার করে থাকি, তা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে প্রাথমিক একক এবং লব্ধ এককের মধ্যেও কিন্তু একই রকমভাবেই ডেফিনেশনটা করা হচ্ছে, যে প্রাথমিক এককের ক্ষেত্রে আমরা দেখব যে ভৌত রাশির এককগুলো পরস্পরের উপর নির্ভরশীল নয়, ঠিক স্বরবর্ণের মতো, যে পরস্পরের উপর ডিপেন্ড করছে না, নিজেরা স্বতন্ত্রভাবে তারা একটা নতুন একক গঠন করছে, তাদেরকে আমরা বলবো যে তারা হচ্ছে প্রাথমিক একক বা মূল একক। এবং এই এককগুলোর উদাহরণে কিন্তু দৈর্ঘ্য, ভর, সময়, এই এককগুলো এই রাশির উদাহরণ, রাশির একক হিসেবে। এবার দেখো লব্ধ একক তাহলে কি? লব্ধ একক হচ্ছে কি না, ঠিক তার অপোজিটটা হবে, যে এক বা একাধিক প্রাথমিক এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায় তাদেরকে বলা হয় লব্ধ একক। যেমন আমরা এই ক্ষেত্রে দেখব ক্ষেত্রফলের একক, আয়তনের একক, বল, ত্বরণ ইত্যাদি রাশির এককগুলো সবই কিন্তু লব্ধ একক। এবার তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তাহলে এখান থেকে আমরা দেখছি যে প্রাথমিক একক এবং লব্ধ এককের মধ্যেকার যে তুলনামূলক আলোচনা সেটা বোঝা গেল, এবং দুটোর সংজ্ঞা যদি আমরা দেখি, দুটোর সংজ্ঞা কিন্তু পুরোপুরি আলাদা, এবং বিভিন্ন পদ্ধতিতে প্রাথমিক রাশির এককগুলোকে আমরা তাদের বিভিন্ন মাত্রা দ্বারা বা কিছু সাংকেতিক চিহ্নের দ্বারা আমরা তাদেরকে কিন্তু বুঝিয়ে থাকি বা তাদেরকে আমরা শনাক্ত করি, যে এই চিহ্নটার দ্বারা আমরা এই একককে বুঝব।
যেমন আমরা দৈর্ঘ্যের সিজিএস একক বলে থাকি সেন্টিমিটার বা সেমি, আবার এফপিএস একক বলে থাকি ফুট, আবার এসআই এককে বলে থাকি মিটার। এবং এই দৈর্ঘ্যকে আমরা কিন্তু ক্যাপিটাল এল অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই যে দেখছো দৈর্ঘ্য হচ্ছে একটা কি একক, একটা প্রাথমিক একক বা মূল এককের উদাহরণ। এবং এর তাহলে আমরা প্রথমে সিজিএস পদ্ধতিতে কি বলবো, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এবং আমরা যদি এফপিএস পদ্ধতিতে যাই তাহলে এফপিএস পদ্ধতিতে হচ্ছে ফুট, হ্যাঁ, এবং এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে মিটার, এবং মাত্রা প্রকাশের চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এল। এবার দেখো ভর হচ্ছে কি কোনো কিছুর ভর মানে অর্থাৎ সেই বস্তুটির মধ্যে যে পরিমাণ কি রয়েছে না জড় পদার্থ রয়েছে, অর্থাৎ তাকে আমরা সেই বস্তুর ভর বলে থাকি। এবং এক্ষেত্রে আমরা ভরের যে একক, সেই একক বলতে আমরা কি বুঝবো, ভরের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম, এফপিএস পদ্ধতিতে পাউন্ড, এবং এসআই পদ্ধতিতে দেখব কিলোগ্রাম। এবার দেখো তোমাদের কিন্তু কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, সেগুলো আমি পরে অবশ্যই তোমাদের আজকেই আলোচনা করব, যে কয়েকটি মাত্রাহীন রাশির উদাহরণ দাও, তারপর ধরো বিভিন্ন সবথেকে বড় রাশি কোনটি, কোন তার একক কী, এই সমস্ত কিন্তু পরীক্ষায় আসে। যেমন ধরো এই প্রশ্নটা পরীক্ষায় খুবই আসে, সেটা হচ্ছে উষ্ণতার একক কী। উষ্ণতার সিজিএস পদ্ধতিতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে ডিগ্রি এবং সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস, দুটো সিজিএস পদ্ধতিতে। এফপিএস পদ্ধতিতে দেখব ডিগ্রি এবং ফারেনহাইট, এবং এসআই পদ্ধতিতে হচ্ছে কেলভিন, এবং কেলভিনের কে ক্যাপিটাল কে। এবং এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা না, এখানে একটা সাংকেতিক চিহ্ন রয়েছে যেটা দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। এছাড়াও দেখো এছাড়াও রয়েছে তোমাদের আরও অনেক একক রয়েছে, যেমন সময়ের একক, তোমরা সবাই জানো সিজিএস পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড, এবং এফপিএস পদ্ধতিতেও সেকেন্ড, এবং এসআই পদ্ধতিতেও সেকেন্ড। এবং এই যে এসআই এর কিন্তু পূর্ণ একটা রূপ রয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা অনেক সময় আসে এসআই এর ফুল ফর্ম কি। এসআই এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, সিস্টেমি ইন্টারন্যাশনাল, এই যার অর্থ হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, অর্থাৎ আন্তর্জাতিক যে একক, সেই এককের যে ব্যবস্থা, এটাই হলো এসআই এর ফুল ফর্ম। এবার আন্তর্জাতিক ক্ষেত্রে পরিমাপ ও একক ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা ব্যালেন্স আনার জন্য প্রধান ভূমিকা থাকে মূলত বিআইপিএম এর নামক একটা সংস্থার। তাহলে পরীক্ষা তোমাদের অনেক সময় এরকম টাইপেরও প্রশ্ন দেয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিমাপ ও একক ব্যবহারের ক্ষেত্রে সমতা আনার জন্য প্রধান ভূমিকা থাকে কোন সংস্থার, সেক্ষেত্রে উত্তর হবে বিআইপিএম। এই বিআইপিএম এর ফুল ফর্ম হচ্ছে ব্যুরো ইন্টারন্যাশনাল দাস পয়েন্টস এট মেজার্স, যার ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার্স। অর্থাৎ এখানে মেজারমেন্টের কথাও বলা হচ্ছে, এবং তার যে ওয়েট, সেই ওয়েটের কথাও কিন্তু এখানে ওজন, মানে তার কি পরিমাপ এবং তার কি ওজন, দুটোর যে আন্তর্জাতিক যে ব্যুরো, সেটা নিয়ে হচ্ছে বিআইপিএম। এই বিআইপিএম দ্বারা আমরা কোনো একটা আন্তর্জাতিক ক্ষেত্রে পরিমাপ ও একক ব্যবহারের ক্ষেত্রে সমতা আনতে পারি। এবার দেখো আরেকটা প্রশ্ন তোমাদের খুব আসে যে আলো সেকেন্ডে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাই হলো প্রমাণ 1 মিটার। অর্থাৎ শূন্য কোনো স্থানে আলো 1 সেকেন্ডে 1/29979
2458 এই সেকেন্ডে শূন্য কোনো স্থানে মানে ফাঁকা কোনো জায়গায় আলো 1/2999792 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাই হলো প্রমাণ 1 মিটার। এবং 1983 সালের আগে KR-86-এর বিকিরণের একটি বিশেষ বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে এই প্রমাণ মিটারের সংজ্ঞা নির্ধারণ করা হতো। কিন্তু বর্তমানে প্রামাণ্য 1 কেজি হলো প্লাটিনাম যে ইরিডিয়াম সংকর ধাতু তার তৈরি একটি বিশেষ চোঙের ভর। এবং 20 মে 2019-এর পর থেকে এই সংজ্ঞাটা আরও পরিবর্তিত হবে বলে ঘোষণা করা হয়েছিল। এবং 2018 সালের 16ই নভেম্বর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, জেনারেল কনফারেন্স অন ওয়েটস অ্যান্ড মেজারমেন্টস বা মেজার্সে। সেখানে বলা হয়েছিল যে বর্তমানে যে নমুনাটিকে প্রমাণ 1 কেজির সংজ্ঞা নির্ধারণে ব্যবহার করা হয় তাকে কিন্তু ইন্টারন্যাশনাল প্রোটোটাইপ কিলোগ্রাম বা আইপিকে বা লিগ্র্যান্ডকে বলা হয়ে থাকে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আমি জানিয়ে রাখছি, কারণ এখন কিন্তু খুব মডারেট টাইপের কোশ্চেন হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যারা WBCS বা UPSCর এক্সামগুলোতে বসছো, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রশ্ন কিন্তু এখন আর খুব সিম্পল করে দেয় না। প্রশ্নের মধ্যে কিন্তু অনেক কিছু মডারেট টাইপ কোশ্চেন থাকে। তো দেখো, সেই ক্ষেত্রে আমি এইগুলোও তোমাদের জানিয়ে রাখছি। এবং এসআইতে কোণের একক, এসআইয়ে কোণের একককে আমরা রেডিয়ান বলি এবং ঘন কোণের একক হলো স্টেরেডিয়ান। তাহলে এসআই পদ্ধতিতে কোণের একক হলো রেডিয়ান এবং ঘন কোণের একক হলো স্টেরেডিয়ান। এবং সেকেন্ডের সংজ্ঞা নির্ভর করে সিজিয়াম 133 পরমাণুর ভৌম স্তরে বিকিরণের ওপর। এই সেকেন্ডের সংজ্ঞাটা কিন্তু নির্ভর করে কিসের ওপর? সিজিয়াম 133 পরমাণুর ভৌম স্তরের বিকিরণের ওপর। এবং সিজিএস পদ্ধতিকে ফ্রেঞ্চ পদ্ধতিও বলা হয়। এটা তোমাদের জেনে রাখতে হবে যে সিজিএস পদ্ধতিকে আরেকটি পদ্ধতিতে শনাক্ত করা হয়, সেটা হচ্ছে ফ্রেঞ্চ পদ্ধতি। শূন্যস্থানে আলোক তরঙ্গ 1 সেকেন্ডে শূন্যস্থানে মানে কোনো ফাঁকা জায়গায়, সেইখানে আলোক তরঙ্গ 1 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করে সেই দূরত্বকে 1 আলোক সেকেন্ড বলা হয়। সুতরাং আলোকবর্ষের মতো কিন্তু এটিও দূরত্বের একক এবং এটি প্রাথমিক একক। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত আমি সমাপ্ত করলাম। নেক্সট ডে আমি এই যে ইউনিটগুলোর বিভিন্ন এসআই এবং তাদের মাত্রীয় সংকেত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।